2019-এ প্রথম অরিজিনাল এনেছিলাম দুর্গাপুজোর সময়। সেই গান থেকে আপনারা আমাকে সুযোগ দিয়েছিলেন যে একটা ছেলেকে সুযোগ দেওয়া যেতে পারে, দেখি ভাই তুমি আর কি গান গাইতে পারো। এটা ছিল সেই গান যে গানে আমার প্রথম আত্মপ্রকাশ হয় আপনাদের সামনে। চারানার মাল খেয়ে আটনার দাদাগিরি সে তো মানা যাবে না, রেশনের চাল খেয়ে বিরিয়ানির বাতেলা সেটাও দেয়া যাবে না। বাবা তোমার কি ফটো চুক্তি? তুমি চুপ করে বসো। চারানার মাল খেয়ে আপনার দাদাগিরি সে তো মানা যাবে না, রেশনের চাল খেয়ে বিরিয়ানির পাতেলা সেটাও দেয়া যাবে না। সিগারেট খাম ভরে রেখেছ বাংলা বিড়ি, আইটেম দেখলে তবু মিস করি না বলতে। ও কি লাগছে, ও কি লাগছে, ও কি লাগছে। একটা ঘটনা শেয়ার করবো, শুনবে? শুনবে? 2019-এ এই গানটা যখন বানানো হয়েছিল তার আগে পুজোর কেনাকাটা করতে গেছি আমার লোকাল একটা শপিং মলে। তো শপিং মলে গিয়ে আমার খুব পরিচিত একটি মেয়ে, যে মেয়েটাকে একটা কোনো সময় আমার স্কুল লাইফে মেয়েটাকে আমার ভালো লাগতো, কিন্তু কোনোদিন পাত্তা পাইনি। কিন্তু কপাল ফেরে ওই মেয়েটা তখন একটা ক্যাবলা মার্কা বয়ফ্রেন্ডকে নিয়ে শপিং মলে এসেছে, আর একটা করে জামা কাপড় নিচ্ছে, ট্রায়াল রুমে যাচ্ছে, ওটা পরেই বাইরে আসছে, আর বয়ফ্রেন্ডকে বলছে তুই কেমন লাগছে, অতি জঘন্য দেখতে লাগছে। কিন্তু ওর বয়ফ্রেন্ড বলছে, কোনোটা বলছে কিউট, সো সুইট, আরও বিভিন্ন রকম টার্মস আছে মেয়েদেরকে বলার, সেগুলো বলছে। মজার ব্যাপার, 8টা-10টা ড্রেস এরকম ট্রায়াল দেওয়া হয়ে গেছে। যখন শপিং মল থেকে বেরিয়ে যাচ্ছে হাতে কোনো ব্যাগ নেই, কেনাকাটা করতে হবে তো, কিন্তু কোনো কিছু দেখছি না ব্যাগ। আমি শপিং মলের ছেলেটাকে ধরেছি, আমি বললাম কিরে আজকাল কি বাড়িতে হোম ডেলিভারি করিস ভালো ভালো কাস্টমারদের? বলছে কেশবদা এটা ভুল কথা। কেন, কি হয়েছে? বলছে এরা প্রতি মাসে 1-2 করে আসবে, ভালো ভালো ড্রেস নেবে, ট্রায়াল রুমে গিয়ে গায়ে পড়বে, পরে একটা করে সেলফি তুলবে, আবার জায়গার জামা জায়গায় রেখে বাড়ি চলে যাবে। বাড়িতে গিয়ে ফেসবুকে পোস্ট লিখবে ইটস শপিং টাইম। তো ওদের দেখে আমার এই লাইনটা লিখতে মনে হয়েছিল। কি বলছি শোনো। হোম মলেতে ট্রায়াল রুমে যতই সেলফি তুলি, কেনাকাটা কিছুই